আজ থেকে বঙ্গ বিজেপির ম্যারাথন মেগা বৈঠক 26-এর লক্ষ্যে বঙ্গ বিজেপির টানা বৈঠক করবে বলেই খবর পাওয়া যাচ্ছে। 26-এর রোডম্যাপ ঠিক করতেই বৈঠকে গেরুয়া শিবির। বৈঠকে যোগ দেবেন অমিত মালভিয়া, সুনীল বানসাল, মঙ্গল পান্ডেরা। বঙ্গ বিজেপি এবার তৈরি হবে, সেখানে রাজ্য কমিটি নতুন তৈরি হবে, আর নতুন রাজ্য কমিটি তৈরির জন্যই এই বিশেষ বৈঠক বলেই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আজ থেকে বঙ্গ বিজেপির ম্যারাথন মেগা বৈঠক 26-এর লক্ষ্যে বঙ্গ বিজেপির টানা এই বৈঠক, যেখানে কেন্দ্রীয় নেতৃত্বরা উপস্থিত থাকবেন, রাজ্য নেতৃত্বরা উপস্থিত থাকবেন এবং এই যে বৈঠক, সেই বৈঠকগুলিতে রাজ্য কমিটি, নতুন রাজ্য কমিটি তৈরি করার সম্ভাবনাও রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আর কি বিষয় উঠে আসছে আমরা জানবো। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, 26-এর লক্ষ্যে ঝাঁপাচ্ছে বঙ্গ বিজেপি, ম্যারাথন মেগা বৈঠক সম্পর্কে কি তথ্য তোমার কাছে রয়েছে? কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকগুলিতে? দেখো, খুব স্বাভাবিকভাবেই গেরুয়া শিবিরের এই মুহূর্তে বঙ্গ বিজেপির ক্ষেত্রে নতুন ক্যাপ্টেন সমীক ভট্টাচার্য হওয়ার পর তার কাছে এই মুহূর্তে সবথেকে বড় চ্যালেঞ্জ 26-এর নির্বাচন, 26-এর বিধানসভা নির্বাচনে কারা লড়বেন এবং কাদের নেতৃত্বে বঙ্গ বিজেপির কুশীলবরা লড়াই করবেন সেটা তো আগে ঠিক করতে হবে। আর সেই কারণেই এই 4 দিন ব্যাপী ম্যারাথন মেগা বৈঠকে বসতে চলেছে আজকে থেকে পদ্ম শিবির, যেখানে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। কারা থাকবেন নতুন কমিটিতে, কিভাবে মোর্চাগুলো কাজ করবে, শুধু তাই নয়, আগামী দিনের প্রচার কৌশল, রণকৌশল। কারণ তৃণমূল কংগ্রেস যেভাবে ময়দানে নেমেছে, এসআইআর ইস্যু হোক, বাঙালি অস্মিতা হোক বা ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা করার অভিযোগকে সামনে এনে সমস্তটার মোকাবিলা বা কাউন্টার তারা কিভাবে করবেন, সবটা নিয়েই আলোচনা হবে 4 দিন ব্যাপী। এবং সেই বৈঠকের মধ্যে দিয়ে নতুন কমিটি গঠন করার পাশাপাশি সম্ভাবনা রয়েছে এটাও ঠিক করে নেওয়ার যে আগামী দিনে, সামনের দিনে ধারাবাহিকভাবে গেরুয়া শিবিরের রণকৌশল, প্রচার কৌশল, আন্দোলন, আরও ঝাঁঝালো আন্দোলন, কোন পথে গেরুয়া শিবির এগোতে চলেছে বাংলার মাটিতে, বঙ্গ বিজেপির প্যাটার্ন কি হবে আন্দোলনের, সবটাই কিন্তু স্থির হবে আজকের থেকে শুরু হওয়া যে 4 দিনের বৈঠক, সেই 4 দিনের বৈঠকের মধ্যে দিয়ে। একেবারে মৌমিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, আজ থেকে বঙ্গ বিজেপির ম্যারাথন মেগা এই বৈঠক 4 দিন আগামী চলবে। এই বৈঠক 26-এর লক্ষ্যে বঙ্গ বিজেপির যে টানা বৈঠক, সেই বৈঠকে 26-এর রোড ম্যাপ ঠিক হবে বলেই খবর পাওয়া যাচ্ছে। বৈঠকে থাকবেন অমিত মালভিয়া, সুনীল বানসাল, মঙ্গল পান্ডে এবং তাছাড়াও বঙ্গ বিজেপির নেতৃত্বরাও অবশ্যই থাকবেন এই বৈঠকে। বঙ্গ বিজেপিতে এবার রাজ্য কমিটি তৈরি হবে, যে রাজ্য কমিটি তৈরির জন্যই এই বিশেষ বৈঠক বলেই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এবং আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তীও জানাচ্ছিল যে এই বৈঠকে 26-এর রণকৌশল, কিভাবে তারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করতে চলেছেন, কি তাদের এজেন্ডা থাকছে, কিভাবে তারা প্রচার করবেন, এরকম নানাবিধ বিষয় নিয়ে এই বৈঠকগুলিতে আলোচনা হবে বলেই খবর পাওয়া যাচ্ছে। 26-এর রোড ম্যাপ তৈরি হবে, যেহেতু আপনারা জানেন 26-এ বিধানসভা নির্বাচন এবং তার জন্য একেবারে সর্বতভাবে ঝাঁপিয়ে পড়েছে বঙ্গ বিজেপি, এবং তারই ঝলক দেখা গেল এবার। বঙ্গ বিজেপির নেতারা কতটা উজ্জীবিত, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। সজল ঘোষ বিজেপি নেতা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সজল বাবু, আজ থেকে আপনাদের ম্যারাথন মেগা বৈঠক শুরু হচ্ছে 26-এর লক্ষ্যে, তাহলে আপনারা পুরোদস্তুর ঝাঁপিয়ে পড়লেন, কতটা উজ্জীবিত বঙ্গ বিজেপি? বিজেপি থেকেও মানুষ বেশি উজ্জীবিত হারানোর জন্য। বিজেপির থেকেও সাধারণ মানুষ সারাদিন সকালবেলা উঠে যখন ঈশ্বরের নাম নেয়, প্রথম জল স্পর্শ করে, তখন সে ঈশ্বরকে প্রার্থনা করে এই সরকারটা কবে যাবে, এই পাপ কবে পশ্চিমবঙ্গ থেকে বিদায় হবে, এটা দিয়ে তারা দিন শুরু করে। ফলে স্বাভাবিকভাবে আমরা যারা বিজেপি কর্মী, যাদের হাত থেকে এই বিদায় ত্বরান্বিত হবে, তাদের উজ্জীবনা, তাদের উত্তেজনা, এগুলো তো স্বাভাবিক। আমরা রাজনৈতিক কর্মী এইভাবে উজ্জীবিত হই না, এইভাবে হতাশ হই না, আমরা দৃঢ়প্রতিজ্ঞ করি। ধন্যবাদ সজল বাবু। সজল ঘোষ বিজেপি নেতা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।